হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। যারা যারা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে মনে মনে ভাবরায়, তোমাদের লাগে কিন্তু এই ভিডিওটা আজকো কিতা লাগে। এই ভিডিও দ্বারা তুমি জানতে পারবা যে স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হইলে কিতা কিতা ডকুমেন্টস লাগবো, কিতা কিতা প্রুফ লাগবো। এবং যারা যারা অ্যাকাউন্ট অলরেডি আছে তুমি জানো কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে দেখে যাইও, কিতা লাগে এই ভিডিওর মাধ্যমে অনেকটা জিনিস জানতে পারবা। যারা বেঙ্গালুর মুম্বাই মানে বাইরে স্টেটও আসো, তুমি জান কিমান ভাবছো না হঠাৎ এই স্টেটও যেহেতু আমি আছি, আমার স্টেট মানে অন্যটা কিন্তু অন্য স্টেটও আমি আছি, কিন্তু এইখানে আমি অ্যাকাউন্ট খুলতে যাইতে মনে হয় আমার কাছে এই স্টেটের লোকাল প্রুফ কিছু লাগবো। এইরকম প্রশ্ন অনেক টাইম আমার কাছে ফোন হয় যেন ভাই লোকাল প্রুফ নাই আমার কাছে, আমি অ্যাকাউন্ট খুলতাম কিনা। তো আজকে সম্পূর্ণ জিনিস খাবার হল এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দিও এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবা, কারণ এই রিলেটেড মানে ব্যাংক রিলেটেড নিয়ে অনেক তথ্য পাইবা তুমি। তাই আর একটা বিষয় আছে, আমরা মানে সবার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কিন্তু প্যান কার্ড নাই। প্যান কার্ড না হইলে মনে হয় আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারতাম না। অবশ্যই তুমি খুলতে পারবা। একটা ফর্ম আমি দেখাই দিই, এই ফর্মের জরিয়ে তোমার যদি প্যান কার্ড থাকেও না, কিন্তু এই ফর্ম ফিল আপ করার পরে যে সময় তুমি সাবমিট করবা, অবশ্যই তুমি কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবা, সেভিং একটা অ্যাকাউন্ট খুলতে পারবা ব্যাংক থেকে, যদি তোমার প্যান কার্ড নাও থাকে। তবে মানে সর্বপ্রথম আমি এই কথাটা কইতাম স্যার, যারা যারা বারা স্টেটও আছো কিন্তু এখানে যদি আমি অ্যাকাউন্ট খুলতে যাই মনে হয় আমার সাথে লোকাল প্রুফ কিছু লাগবো, বিলকুল কিছু লাগতো না। তুমি অবশ্যই মানে সেভিং একটা অ্যাকাউন্ট খুলতে পারবে তোমার জাস্ট আধার কার্ড আর প্যান কার্ড দিয়া। তোমার আধার কার্ড আর প্যান কার্ড লইয়া তুমি ব্যাংকে যাই, অরিজিনাল এবং জেরক্স লইয়া দুইটা ফটো লইয়া যাইব। ব্যাংকে যাওয়ার পরে দুই তরিকা তোমার অ্যাকাউন্ট ওপেনিং হইব, একটা মানে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের জরিয়া, আর একটা তোমার আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট আছে বায়োমেট্রিক যেটা, ওটার দ্বারা কিন্তু মানে ডাইরেক্ট বিনা ফর্মে অ্যাকাউন্ট ওপেনিং করবো। তবে মানে এক এক ব্যাংকের এক এক করে প্রসেসিং আছে, যে কোনো স্টেটও তখন এখানে তোমার আধার কার্ড প্যান কার্ড হইলে অবশ্যই তুমি একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবা। আর দ্বিতীয় নম্বর মাত এখন আমি তোমাদের লগে মাতিমু, যারা যারা আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কিন্তু প্যান কার্ড নাই। তুমি জান কিলা মানে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়। অ্যাকাউন্ট ওপেনিং করতে তো প্যানের দরকার, এটা আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ, এর মাথানে একটা ফর্ম আছে, এই ফর্মের নাম হইলো ফর্ম 16 হইয়া। আমি স্ক্রিনে মানে তোমাদের দেখাই নিমু আজকে এই ফর্মটা। তুমি বলা হলে এবার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা বর্তমানে আমি একটা ফর্ম মানে শো করাইছি, আর এটার নাম হইলো গিয়া অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, দেখতে পারবা তুমি। তাই কিন্তু আমরা এই এখানে যতটা মানে ডিটেলস আছে, বেসিক যত ইনফরমেশন আছে, সম্পূর্ণ কিন্তু আমরা ফিল করতে হইব। আমরা আধার নম্বর থেকে সম্পূর্ণ ফিল করার পরে নিচে আইয়া এখন আমরা দেখতাম পারি একটা অপশন আছে এখানে পেন নম্বর দেবার লাগে, যে প্যান কার্ড নম্বর দেবার লাগে হয়েছে। এখানে কিন্তু বালা করে একটা জিনিস লক্ষ্য করো তুমি। তাই এখানে বালা করে লক্ষ্য করলে তোমার মানে কোনার মাঝে দেখতে পারতায় নো ইফ নো প্লিজ ফিল দ্য ফটকা ডিটেলস ফর্ম 16। এইটার মূল মাত হইলো যে আমরা ফর্ম 16 যেটা আছে, প্যান কার্ড যদি আমরা না থাকাতে তো আমরা ফর্ম 16টা দিতাম পারবো। তবে ফর্ম 16 কোনটা ফর্ম হয় আমি তোমাদের মানে এইটাও সহরাই দেখাই। আর এই যে মানে পেন নম্বর দেবার লাগে যে বক্স গুলা দিচ্ছে, এই বক্সের লাস্টের দিকে কিন্তু আমরা আরেকটা দেখতাম পারি, আর যেখানে কইছে ইফ পেন ইজ নট সাবমিটেড সাবমিট ফর্ম 16। তো এখন আমি তোমাদের যে পেজটা দেখাইলাম এটা মানে পার্ট 1 পেজ দেখাইছি। এখানে আরো দুই একটা পেজ আছে, নমিনি থাকলে সম্পূর্ণ কিন্তু এখানের ভিতরে কিন্তু কাভার হইব। আর সর্বলাস্টে মানে আমরা যেটা ফটকা হয়েছে, এখন তোমরা যেটা দেখতে পারবা যে ফর্মটা, এখন আমরা যেটা দেখতাম দেখো উপরে এখানে লেখা আছে যদি প্যান কার্ড তোমার না থাকে তো এই ফর্মটা ব্যবহার করার লাগে ফর্ম 16 হইয়া দেখতে পারতাম। আর এই ফর্মটার নাম হইলো ফটকা ফর্ম এবং ফর্ম 16। যে সময় আমরা কাছে প্যান কার্ড নেই, আধার কার্ড এবং ভোটার কার্ড লিয়া গেছি আমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে, তখন আমরা ব্যাংকে গিয়ে সর্বপ্রথম ফটকা ফর্মটা লইমু বা ফর্ম 16 হইমু। ফর্ম 16 হইলে মানে এই ফর্মটা পাইমু আমরা। তখন এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ বেসিক যতটা আছে সম্পূর্ণ কিন্তু আমরা ফিল করতে হইব। আর এই জিনিসটা ফিল করিয়া যে সময় আমরা অ্যাকাউন্ট ওপেনিং যে ফর্মটা আমি দেখাইছি, এই ফর্মের সাথে মানে অ্যাটাচ করিয়া আমার আধার কার্ড এবং ভোটার কার্ড যে ডকুমেন্টস গুলো আমার কাছে আছে, এই ডকুমেন্টস গুলা জেরক্স কিন্তু যে সময় অ্যাটাচ করিয়া অ্যাকাউন্ট ওপেনিং কাউন্টারের মানে দিব জমা, অবশ্যই কিন্তু দেখবা 100% তোমার একটা সেভিং অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাব, কোনো টেনশনও দরকার নাই। আর পরবর্তীতে এই সময় তুমি পেন বানাইবা, তখন কিন্তু ব্যাংকে নিয়ে আমরা এই পেনটা সাবমিট করবো। আর এর পাশাপাশি কিন্তু আমরা ফটো লাগবো। যদি আমরা কাছে আধার কার্ড প্যান কার্ড যদি তাকিয়ে থাকে এর ফলেও কিন্তু দুইটা ফটো লাগবো। আর যদি আমরা কাছে প্যান কার্ড নাও থাকে এর ফলেও কিন্তু দুইটা ফটো লাগবো। তো অবশ্যই তুমি জিনিসটা বুঝতে পারছো প্যান কার্ড থাকলে মানে কিরকম ভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আর প্যান না থাকলে কিরকম ভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এবং ফর্ম 16 জিনিসটা কিতা আমি অবশ্যই তোমাদের কিছু না হইলে জিনিসটা বুঝাইতাম পারছি। যদি তোমাদের সামান্য কিছু বুঝিয়ে থাকো এবং এই ভিডিওতে কোনো উপকার হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই ভিডিওটা শেয়ার মারিয়া অন্যরা দেখার সুযোগ করে দিও। আর সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।